থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা সকলে বুঝতেই পেরে গেছেন আমি আজ চলে এসেছি গ্যাংটকের এমজি মার্গে। খুব কম খরচে কিভাবে আপনারা সম্পূর্ণ গ্যাংটক ভ্রমণ করবেন, অর্থাৎ গ্যাংটকের ইস্ট সিকিম ভ্রমণ করবেন, তার ভিডিওই আপনাদের কাছে উপস্থাপন করব। এখন আমি বসে আছি গ্যাংটকের এমজি মার্গে। কিভাবে আপনারা এই গ্যাংটক আসবেন কত কম খরচে কোনো রকম ট্রাভেল এজেন্সি ছাড়াই, তার সম্পূর্ণ ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সবার প্রথমে জানতে হবে এই গ্যাংটক আপনারা কিভাবে আসবেন। ইস্ট সিকিমের গ্যাংটক শহরটি খুব ভালোভাবে রেলের সঙ্গে কানেক্টিং। তবে গ্যাংটক নয়, আপনাদের প্রথমে চলে আসতে হবে এনজিপি স্টেশন। হাওড়া বা কলকাতা থেকে এনজিপি আসার জন্য প্রচুর ট্রেন আছে। আমরা যাচ্ছি 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, যা ব্যান্ডেল থেকে এনজিপি পর্যন্ত টিকিট মূল্য মাত্র 315 টাকা পার পার্সন। বাই ফ্লাইটও আপনারা আসতে পারেন এই গ্যাংটক। তার জন্য আপনাদের চলে আসতে হবে নিকটবর্তী এয়ারপোর্ট, যার নাম বাগডোগরা এয়ারপোর্ট। তিস্তা তোরসা এক্সপ্রেস দুপুর 3টে নাগাদ শিয়ালদা স্টেশন ছেড়ে আমাদের গন্তব্যে প্রায় 20টি স্টেশন পার করে আমাদের 2:10 মিনিটে পৌঁছে দিল এনজিপি স্টেশনে। সময় লাগে কম বেশি 8.5 ঘন্টার মতো। এই যে দেখুন দেখা যাচ্ছে ওয়েটিং রুম, এগুলি এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনের ওয়েটিং রুম। এসিও আছে, নন এসি আছে। আমরা নন এসি ওয়েটিং রুমেই খানিকটা সময় ফ্রেশ হয়ে নিলাম এবং তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। ফ্রেশ হওয়ার পর এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম। এখান থেকেই আমরা শেয়ার গাড়ি নিয়ে নেব। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আমার হাতের ডান দিকে বেরিয়ে যাব। গ্যাংটক যাওয়ার জন্য কি গাড়ি পাওয়া যায়, কত টাকা করে ভাড়া আর কত সময় লাগে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর গাড়ি ঠিক গ্যাংটকের কোথায় গিয়ে নামাচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এনজিপি থেকে শেয়ার গাড়ি পেয়ে গেছি। আমার গাড়িতে যাচ্ছে দিদি। এনজিপি স্টেশন থেকে গ্যাংটকের দেউরালি বাস স্ট্যান্ড পর্যন্ত শেয়ার গাড়িতে পার পার্সনের ভাড়া পড়ে 500 টাকা। তবে আপনারা একটু কথা বলে নেবেন, সেক্ষেত্রে ভাড়া হয়ে যাবে পার পার্সন 400 টাকা। তবে আপনারা শিলিগুড়ি হয়েও আসতে পারেন, সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে বাসও ছাড়ে। বাসের ভাড়া পড়ে মাত্র 200 টাকা। এছাড়া শেয়ার গাড়িতেও 400 টাকায় ভাড়া পড়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দেউরালি বাস স্ট্যান্ড পর্যন্ত। সময় লাগে কম বেশি 3.5 ঘন্টা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জার্নি টাইমও বাড়তে থাকে। আমরা খুব আর্লি মর্নিং অর্থাৎ ভোর 4টে নাগাদ রওনা দিয়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তাই 3.5 ঘন্টার মধ্যেই অর্থাৎ সকাল 7:30টাতেই পৌঁছে গেছিলাম গ্যাংটকের এমজি মার্গ। এখন আপনারা ভাবছেন আমি গ্যাংটকের এমজি মার্গ কেন বললাম দেউরালি বাস স্ট্যান্ড না বলে। কারণ আমরা 7:30টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম গ্যাংটকের এমজি মার্গে। আর সকালে 7:30টা পর্যন্তই বড় গাড়ির পারমিশন থাকে এমজি মার্গ যাওয়া। বাকি সময় অর্থাৎ 7:30টার পর থেকে বড় গাড়ি আর যেতে পারে না। সেক্ষেত্রে আপনাদের দেউরালি বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। সেখান থেকে শেয়ার গাড়ি করে পার পার্সন 50 টাকা ভাড়া দিয়ে আপনাদের চলে যেতে হবে গ্যাংটকের এমজি মার্গ। আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি, তাই এক্সট্রা 50 টাকা আমাদের ড্রাইভার দাদাকেই দিয়ে আমরা উঠে গেছি একদম গ্যাংটকের এমজি মার্গ। এই সুবিধাটা আপনারা শুধুমাত্র সকাল সকাল বেরোলেই পাবেন। আপনাদের গাড়ি চেঞ্জ করার আর ঝামেলা থাকবে না। আবার খুব কম সময়েও পৌঁছে যেতে পারবেন এনজিপি স্টেশন থেকে একদম গ্যাংটকের এমজি মার্গ। এই কথাটা মনে রেখে অর্থাৎ মাথায় রেখে আপনারা সকাল সকাল বেরিয়ে পড়বেন। तो बोल रहा है बस छोड़ता तो आपको नीचे छोड़ता, इधर पार्किंग नहीं है बस का। अगर एसएनटी में आते तो भी आपका ये एमजी मार्ग। आपको मैं यहाँ पे टैक्सी का इधर छोड़ दे रहा हूँ, आराम से घूम घूम के होटल देख लीजिएगा। हाँ ये है एमजी मार्ग।
গাড়ি আমাদের একদম এনজিপি থেকে শুরু করে আমাদের গাড়ি নিয়ে আসলো। আর এই যে এমজি মার্গ আমার হাতের ডান দিকে, এই যে ম্যালের আপনারা গান্ধীর মূর্তি দেখে বুঝতে পারছেন এটা ম্যাল, এই পর্যন্ত নামিয়ে দিয়ে গেল। এবার এখানে একটা আমরা হোটেল নিয়ে স্টে করে যাব। গ্যাংটকে পৌঁছে তো গেলেন, এবার থাকবেন কোথায় তার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, অথবা আমি যে হোটেলে আছি সেই হোটেলেও থাকতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমাদের হোটেলটি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একদম এমজি মার্গের ওপরে এই যে গ্রিন রঙের যেটা দেখছেন নূরফিল গেস্ট হাউস, এই হোটেলেই আমরা আছি। এই যে এটা আমাদের হোটেল একদম এমজি মার্গের সঙ্গে, জাস্ট এখানে ইউনিভার্সিটিতে চলে যেতে হবে। রিসেপশন লেখা আছে, এই জাস্ট এক ধাপ সিঁড়ি আপনাদের উপরে উঠতে হবে। এটা রিসেপশন, এখানে আপনারা হোটেল তো পাবেনই, লজিং, তার সঙ্গে আপনারা যদি সাইট সিন করতে চান নাথুলা বা লাচুং, লাচেন, ইয়াংথাম ভ্যালি, ইস্ট সিকিম, নর্থ সিকিম, আপনারা এখানে দাদার সঙ্গে আগে কথা বলে নেবেন, এখান থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হবে। আমাদের রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরতে হবে, এই যে রুম নাম্বার 201 গ্যাংটকের এমজি মার্গের আমরা যেই হোটেলে আছি সেই হোটেলটির নাম নূরফিলস হোটেল। আপনাদের সেই হোটেলটার রুমটা দেখিয়ে দিচ্ছি। আমরা যে রুমে ছিলাম এই রুমটার ভাড়া পড়েছে 1000 টাকা। এই একটা বেড দিয়েছে, এখানে 3 জন থাকতে পারবেন, অ্যাডাল্ট 3 জন, বাচ্চা নিয়ে তো অনায়াসই হয়ে যাবে। আর একটা টিভি আছে, এখানে প্লাগ পয়েন্ট আছে, আপনারা মোবাইল ফোনে চার্জ ফার্জ দিতে পারবেন। এছাড়া একটা চেয়ার দেওয়া আছে, আর এই যে কার্টুন মানে পর্দাটা সরালেই এখান থেকে এমজি মার্গের ভিউটা খুব ভালোভাবে দেখা যায়, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছে এখানে একটা টেবিল, একটা ওয়ার্ড্রপ, আর নিচে খানিকটা জায়গা আছে, এখানে একটা টেবিল, আর বিছনার ও সাইডে একটা ড্রেসিং টেবিল। আর লাইটের ব্যবস্থা আছে, সম্পূর্ণ ফুলফিল লাইটের ব্যবস্থা আছে। লোডশেডিং হয় না খুব একটা, যদিও বা হয় তার জন্য সেই লাইটের ব্যবস্থা আছে। আপনাদের আমি টয়লেটটা দেখিয়ে দিচ্ছি, ওয়াশরুমটা। আসুন ওয়াশরুমটা দেখে নিন। ওয়াশরুমটা খুব ভালো, সুন্দর, পয় পরিষ্কার। গিজার আছে, শাওয়ার আছে, আর এখানে একটা কল আছে, ওয়েস্টার্ন টয়লেট, আর ভেতরে একটা বেসিন। খুব ভালো, 1000 টাকায় একদম এমজি মার্গের ওপর, পায়ে হাঁটা রাস্তা, কোনো চড়াই উতরাই নেই। বাচ্চা বয়স্ক লোক থাকলে আপনাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া এখান থেকে জগ আর 2টো গ্লাসও প্রোভাইড করে দিয়েছিল, আমাদের সেটা লাগেনি বলে এই যে ওপরে আমি তুলে রেখেছি। আর নিচে আপনারা যদি ব্যবহার করেন তালা দেওয়া আছে, ইলেকট্রিক কেটেলও দেওয়া আছে, জল গরম, বাচ্চা থাকলে দুধ গরম, আপনারা ডিম সেদ্ধ, ম্যাগি সব করে খেয়ে নিতে পারবেন। যে ম্যালটা দেখা যায়, এখান থেকে ম্যালটা দেখা যায়, দারুণ লাগে বিকেলবেলা। এখন সকালবেলায় খুব একটা লোক বেরোয়নি, এখন সকাল বাজে 7টা, আস্তে আস্তে সব দোকান খুলবে, লোকজন বেরোবে। চলে আসলেন গ্যাংটক, আপনাদের হোটেলও হয়ে গেল, থাকাও হয়ে গেল। এবার প্রশ্ন আসছে আপনারা খাবেন কি? তাই এমজি মার্গে প্রচুর হোটেল আছে, আপনারা যেখান থেকে আপনাদের পছন্দ মতো খাবার খেয়ে নিতে পারেন। আর আমি দেখাচ্ছি আপনারা কোথায় বাঙালি খাবার পাবেন, আপনি সেই হোটেল থেকেও বাঙালি খাবার খেয়ে নিতে পারেন। এখানে আপনার একসঙ্গে 2টি বাঙালি খাবার হোটেল পেয়ে যাবেন, একটি কলকাতা কিচেন ও আরেকটি কীর্তি হোটেল। আসুন বাঙালি রেস্টুরেন্ট দুটো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এমজি মার্গে ম্যাল থেকে সামান্য 2-4টে সিঁড়ি এরকম একটু নেমে আমি নিচে চলে আসলাম। আর একদম বাঙালি রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম কীর্তি হোটেল। ভেজ থালি 100 টাকা, আর চাটে কী কী আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি মেলে বেড়াতে আসেন, কোনো যদি প্যাকেজ না নেন, ফুডিং, শুধুমাত্র লজিং নিলেন, ফুডিং নিলেন না, তাহলে আপনারা এসব বাঙালি হোটেল থেকে খেতে পারবেন। রুটি পাওয়া যায় তো, কপিস রুটি দিয়ে, 4 পিস রুটি দিয়ে, সবজি কি মানে যখন যেটা হয়। আর ব্রেকফাস্টে কিছু হয়? এখন বন্ধ আছে যেহেতু অফ সিজন একটু, তাই তো? আচ্ছা, আলু ভাজা পাপড় থাকবে। 120 আমাদের রাইসটা হচ্ছে বাসমতি রাইস, আর আমাদের একটু সবজি কোয়ালিটিও আদারদের থেকে একটু আলাদা।
আর এই যে বসার টেবিল এটা অ্যারেঞ্জমেন্টটা মানে বসেও খাওয়া যাবে। আর পার্সেলে এক্সট্রা চার্জ লাগবে? এক্সট্রা চার্জ আমরা নিই না, কেন কেউ দিতে চায় না। ফয়েলে দিলে আমরা নর্মাল প্লাস্টিকের মধ্যে দিই, কেউ যদি চার্জ দেয় তো আমরা ফয়েলে দিই। আপনি বসে খাওয়া যাবে। হ্যাঁ, এটা বসে অ্যারেঞ্জমেন্টটা দেখুন, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকগুলো টেবিল আছে। আপনারা যদি এখানে আসেন বেড়াতে, আপনারা যদি হোটেলে শুধুমাত্র লজিং নেন, ফুডিং যদি না নেন, তাহলে আমার মনে হয় অনেকটা টাকা আপনাদের সেভ হতে চলেছে। কারণ 120 টাকায় একদম এ ক্লাস বলছেন দাদারা যে খাবার দাবার দেওয়া হয় এখানে, বাসমতি রাইসের চালও দেওয়া হয়। আপনাদের সবটাই দেখাবো, আর অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখে নিলেন। এই বাঙালি হোটেল বা খাবার দোকানগুলি একদম দুটি পাশাপাশি, একটি কলকাতা কিচেন ও একটি কীর্তি হোটেল। এখন যে রেস্টুরেন্টে আমি দাঁড়িয়ে আছি সেটা কলকাতা কিচেন। সম্পূর্ণ বাঙালি খাবার পাওয়া যায়, ভেজ নন ভেজ আপনারা দুটোই পেয়ে যাবেন। আমি বাজেটের কথা মাথায় রেখে ভেজ থালি অর্ডার দিয়েছি, 1 প্লেট 120 টাকা। এই বাঙালি খাবার হোটেলগুলি আমরা যেই নূরফিল গেস্ট হাউসে আছি ঠিক তার অপোজিটেই। আর এই বাঙালি রেস্টুরেন্টের পাশেই আছে একটি ফাস্ট ফুড সেন্টার, যেখান থেকে আপনারা সকালে ও বিকালের খাবার পেয়ে যাবেন। গ্যাংটকে পৌঁছে থাকা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, এবার আপনারা কি কি ঘুরবেন? গ্যাংটকে আসলে আপনারা দুটো সাইড ঘুরতে পারবেন, একটা ইস্ট সিকিম আর একটা নর্থ সিকিম। আমরা ঘুরেছি ইস্ট সিকিম। ইস্ট সিকিম ঘোরার জন্য আপনারা এই এমজি মার্গে প্রচুর ট্রাভেল এজেন্সি আছে, যেখান থেকে আপনারা যেদিন যাবেন ঠিক তার আগের দিনই ইস্ট সিকিম অর্থাৎ নাথুলা, ছাঙ্গুলেক ও বাবা মন্দির যাওয়ার জন্য শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি করে নিতে পারেন। ইস্ট সিকিম বা নর্থ সিকিম ঘোরার জন্য এই দুই ক্ষেত্রে এখানে সিকিম গভর্নমেন্টের পারমিট লাগে অর্থাৎ পারমিশন লাগে। তার জন্য আপনাদের অরিজিনাল ভোটার আইডি কার্ড এবং 1 পিস করে কালার পাসপোর্ট সাইজ ফটো ক্যারি করতে হবে, তাহলে না হলে আপনারা কোনো মতেই পারমিট পাবেন না ঘুরতে যাওয়ার জন্য। আর একটা কথা বলে দিই, যদি আপনারা নাথুলা যেতে চান সেক্ষেত্রে নাথুলা সোমবার বন্ধ থাকে, তাই সোমবার অ্যাভয়েড করে আপনারা দিন শিডিউল করবেন যাতে আপনাদের কোনো দিন মিস না হয়। এবার আসুন নাথুলা কিভাবে ঘুরবেন আর কি কি দেখবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ইস্ট সিকিম বেড়াতে যাওয়ার জন্য আপনারা যে হোটেলে আছেন সেই হোটেল থেকেই আপনাদের পারমিট বার করতে পারবেন যেদিন যাবেন ঠিক তার আগের দিনই। আমাদের পড়েছিল পার পার্সন 800 টাকা ইস্ট সিকিম ঘোরার জন্য। সকাল 7:30টার মধ্যে আমাদের পৌঁছে যেতে হয়েছিল বাজরা স্ট্যান্ডে। সেখান থেকেই সমস্ত গাড়ি ইস্ট সিকিমের উদ্দেশ্যে রওনা দেয়, ঠিক যেমনটা আমরা রওনা দিয়েছি। এছাড়া আরো 2টি স্ট্যান্ড আছে যেখান থেকে গাড়ি ছাড়তে পারে। তবে আপনারা যেখান থেকে নিজেদের পারমিট বার করবেন, আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপে বা টেক্সট মেসেজে আপনাদের জায়গা, সময় এবং গাড়ির নাম্বার উল্লেখ করা থাকবে। পথে যেতে যেতে আমাদের গাড়ি ছাঙ্গুলেকের একটু আগেই একটা ছোট হোটেল বা রেস্টুরেন্ট যাই বলতে পারেন সেখানে দাঁড় করিয়েছিল সকালের ব্রেকফাস্ট করার জন্য। সেই দোকান থেকেই আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা কফি আর এই যে 1 প্লেট মোমো, মোট 100 টাকা। মা কফি খেয়েছো? কেমন লাগছে? কফি ভালো হয়েছে। কেমন মোমো? খুব টেস্ট। গরম। এইখানে গাড়ি একটু আমাদের বললো একটু বরফ নিয়ে খেলাখেলি করতে, তার জন্য একটু গাড়িটা দাঁড়ালো। দেখুন নিচের ভিউটা দেখুন, পুরো সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার এখান থেকে আমরা চলে যাব ছাঙ্গুলেক, আর সেখান থেকে হোটেল। ছাঙ্গুলেকটা আপনাদের দেখাচ্ছি। ওয়েদারটা দেখুন, ওয়েদারটার জন্য আজকে স্নোফল হচ্ছে, যার জন্য আর নাথুলাটা যাওয়া গেল না। নাথুলা যাওয়ার একটি অসুবিধা সেটি হচ্ছে স্নোফল। যদি রাস্তায় স্নোফল হয়ে যায়, ঠিক যেমন আমাদের হয়েছে, এটা আমাদের উপরি পাওনা, তবুও নাথুলার পারমিট সেদিন আটকে গেল। স্নোফল হলে নাথুলা যাওয়ার আর পারমিট পাওয়া যায় না, অর্থাৎ নাথুলার গেট বন্ধ হয়ে যায়। তাই আমাদের গাড়ি নাথুলার গেট থেকেই ঘুরিয়ে নেওয়া হলো। এবার আমাদের গাড়ি চলে যাচ্ছে ছাঙ্গুলেকে। এই যে দেখুন এখানেও দাঁড় করিয়েছে। এখানে সিরাংথাম ভ্যালি বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের ড্রাইভার আঙ্কেল বললেন এখানে আপনারা একটু বরফ নিয়ে এনজয় করে নিন। তাই আমরাও একটু বরফ দেখে আর লোভ সামলাতে না পেরে বরফে একটু ছোটাছুটি করে নিলাম এবং বরফ নিয়ে একটু খেলে নিলাম। তবে নাথুলা না যাওয়ার দরুন ভারত চীন সীমান্ত আমাদের আর ঘোরা হলো না, এখান থেকেই রিটার্ন। বরফে একটু মজা করতে পারতাম, তবে লাইভ স্নোটা পেয়েছি, এটা সব থেকে বেশি অ্যামেজিং লাগছে। আর রাস্তার ভিউ একদম অ্যামেজিং।
আপনারা আসুন নাথুলা যদি ঘুরতে আসেন, খুব কম বাজেটে এভাবে ঘুরবেন, দারুণ লাগবে। আর স্নোফল যদি পান তাহলে তো আরো ভাগ্যের ব্যাপার। কোথায় যাচ্ছে? এবার আমরা চলে এসেছি ছাঙ্গু লেক। এই যে ছাঙ্গু লেক আসলে ইয়াক দেখলে আপনারা বুঝে যাবেন এটি ছাঙ্গু লেক। ঠান্ডার জন্য লেক পুরো জমে বরফ হয়ে গেছে, জল আর দেখাই যাচ্ছে না। তাই একটু সামনে থেকে হেঁটে নিলাম আর আশেপাশে একটু ঘোরাঘুরি করে বরফ নিয়ে একটু খেলে এবার হোটেলের দিকে রওনা দেবো। एक सफारी का 500 कहाँ तक घुमाएंगे? यहाँ से 2 किलोमीटर आगे। इधर से इधर 2 किलोमीटर 2 किलोमीटर आगे। वहाँ पर के स्नो में जाके रुक जाएंगे। ঘুরতে ঘুরতে দুপুর 3টে হয়ে গেছে। এবার আমরা রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে, কারণ আগামীকাল আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তার সঙ্গে সঙ্গে গ্যাংটক ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। আমি এসেছিলাম আমার পরিবারকে নিয়ে, আমার দিদি, মা ও আমি। এবারের ট্রিপে আমি আমার বাবাকে আনিনি, কারণ একটু ঠান্ডা সিজন, যেহেতু আমরা 1 মার্চ জার্নি স্টার্ট করেছি, তার জন্য বাবাকে আনিনি, বাবাকে ঘরেই রেখে এসেছি। আর আপনাদের এই সম্পূর্ণ ইস্ট সিকিমের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর খুব কম খরচে এভাবে ইস্ট সিকিম আপনারা ঘুরে দেখবেন। কেমন লাগলো আপনাদের ইস্ট সিকিম ঘোরা বা আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা বেরিয়ে যাব এনজিপি স্টেশনের দিকে। তার জন্য প্রথমে চলে যাব দেউরিয়া বাস স্ট্যান্ড। তার আগে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। 4টে পুরি আর তরকারি দিয়ে 40 টাকা, 2 প্লেট নিয়েছি 80 টাকা দিয়ে। হোটেলের সামনে থেকেই একটা রিজার্ভ গাড়ি পেয়ে গেছি, 200 টাকা, দেউরিয়া বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা এনজিপি বা শিলিগুড়ি যেতে পারবেন। এই যে বসে পড়েছি, এ দাদা নিয়ে যাচ্ছে আর এই যে মা, পেছনে দিদি, লাগেজ এইটুকুই। তারপর আপনাদের বাস স্ট্যান্ডে গিয়ে দেখাচ্ছি। আপনাদের আরো একটা কথা জানিয়ে দিচ্ছি, আপনারা এনজিপি থেকে তো ডাইরেক্ট আসতেই পারেন এমজি মার্গ পর্যন্ত, তবে যাওয়ার সময় আপনাদের গাড়ি এখান থেকে শেয়ারিংয়ে শুধুমাত্র শিলিগুড়ি পর্যন্তই যায়। বাসও তাই শিলিগুড়ি পর্যন্ত যায়, তারপরে ওখান থেকে আপনাদের চলে যেতে হবে এনজিপি। আপনাদের আরো একটি কথা জানিয়ে দিচ্ছি, এই দেউরালি বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি পর্যন্ত যাওয়ার জন্য শেয়ার গাড়ি ভাড়া নেয় পার পার্সন 400 টাকা, আর বাস ভাড়া পড়ে পার পার্সন 200 টাকা। সময় দুক্ষেত্রে একই লাগে, প্রায় 5 ঘন্টার মতো। শিলিগুড়ি যাওয়ার পথে গাড়ি এখানে দাঁড়ালো। এখানে আপনাদের ওয়াশরুম আছে আর আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখান থেকে লাঞ্চটা সেরে তারপরে 30 মিনিটের ব্রেক, আর এইসব দোকান আছে ছোটখাটো। যেহেতু আমরা পাহাড়ে জার্নি করছি তাই ভরপেট কিছু খাবো না, হালকা কিছু স্ন্যাক্স এবং জুস এখান থেকে খেয়ে নেব। শিলিগুড়ি থেকে একটি টোটো রিজার্ভ করে আমরা চলে এসেছি এনজিপি স্টেশন। এবার এখান থেকেই রাতের ডিনারের জন্য ভেজ মিল কিনে নেব। শিলিগুড়ি স্ট্যান্ডে আমাদের গাড়ি নামিয়ে দিল, তারপর যেখানে নামালো সেইখানেই আমরা একটা টোটো পেয়ে গেলাম, পার পার্সন 30 টাকা করে। তবে আমরা সময় নষ্ট করলাম না, রিজার্ভ যাচ্ছি, একটা টোটো পুরো রিজার্ভ করে দিচ্ছি 100 টাকা এনজিপি। এবার এনজিপি পৌঁছে যাচ্ছি, তারপরে একটু খাওয়া দাওয়া করে তারপরে ট্রেনে উঠে পড়বো। পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশন। 15962 কামরূপ এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি টু আমাদের ব্যান্ডেল যাত্রা। আমাদের ট্রেন আসবে 5টা 25 মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেন আপাতত স্ট্যাটাস দেখাচ্ছে, রানিং স্ট্যাটাস একদম কারেক্ট আছে, কোনো লেট নেই ট্রেন। দেখা যাক কতক্ষণে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসে, তারপর ট্রেনে উঠে আপনাদের সমস্ত সিটিং ব্যবস্থা, ওয়াশরুম সব দেখিয়ে দেবো। ট্রেনে উঠে পড়েছি। এবার আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তবে আপনারা ইস্ট সিকিম অর্থাৎ গ্যাংটকের যদি লোকাল সাইট সিন করতে চান তাহলে আরও একটা দিন এক্সট্রা রাখতে পারেন। প্রায় 9 ঘন্টার জার্নি শেষ করে এনজিপি স্টেশন থেকে আমরা পৌঁছে যাব ব্যান্ডেল জাংশনে। কোনো রকম ট্রাভেল এজেন্সি ছাড়াই আমি আপনাদের সম্পূর্ণ ইস্ট সিকিম খুব সহজভাবে ভ্রমণ করিয়ে দেখালাম। ইস্ট সিকিমের ভ্রমণের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন।
যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণের ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।